এদিক দেখ। ক্যালেন্ডার একদম ভালো ক্যালেন্ডার এগুলো দিয়েছে। চলো চলো। হ্যালো গাইস, আজকের ভিডিওটা পুরো অন্যরকম। চলো পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা মুখটা হাঁটা পুরো না দেখলে বুঝতে পারবে না, এত বড় একটা আজকে জিনিস দেখলাম, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। বন্ধুরা এখন চলে আসলাম আমরা হনুমান মন্দিরের। আগের দিন তোমরা ভিডিওতে দেখেছো, যারা দেখেছো তারা হয়তো জানো। তারপরে এখানে পাশাপাশি মন্দির, বললাম না তোমাদের যে 3টে মন্দির ছিল পাশাপাশি, তো সেই মন্দিরে এখন পাশের মন্দিরটা হনুমান মন্দির, এখানে আমরা এখন যাচ্ছি। कैमरामैन बना दिया आप लोगों ने, तो क्या करें। हाथी का पीठ में चलो जाओ। वो देखो एलिफेंट कितना बड़ा है। नहीं इतना ही बड़ा होता है बेटा, जितना बड़ा हो। আমি যতটা পারবো ততটা তোমাদের সঙ্গে তুলে ধরবো, এত সুন্দর সুন্দর মন্দির। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই ভিডিওগুলো কেন এরকম হয়েছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। এই আমার মোবাইলে একদম চার্জ ছিল না, আমার মোবাইল সুইচ অফ হয়ে গেছিলো, আমার বরের মোবাইল। তারপরে আমি দেখে ওই মন্দিরটাতে প্রথমে ঢোকানোর পরে তারপরে মোবাইলে আমার চার্জ ছিল না, তারপরে এইদিকে চলে আসলাম, ওর মোবাইলটা বের করে এখন ভিডিও বানাতে শুরু করে দিলাম। তো ওকেও বলেছি যে একটু ভিডিও বানাও, ও তখন এইভাবে ভিডিও বানাচ্ছিল। তো আমি একটু শর্ট ভিডিও এরকম করে বানিয়ে নিচ্ছি। তো দেখো জায়গাগুলো ভীষণই সুন্দর, আর ওকে বলছি এদিকে দাঁড়াও। ওকে না প্রচণ্ড পরিমাণে রৌদ্রু লেগেছে আমার বরকে, ওই জন্য ও এদিক ওদিক মানে ঘোরাঘুরি করছে, একদম যেতে চাইছে না। আর এই জায়গাটাতে না এখানে প্রোগ্রাম হয় মনে হয়, অনেক বড় একটা হল ঘর এখানে। আর এখান থেকে ওই যে লম্বা মন্দিরটা দেখতে পাচ্ছ, এখান থেকে তুলো ভালো আসবে। দেখো এখান থেকে পাখিটার এখানে তোমরা দেখতে পারলে এই যে 108 ফিটের একটা হনুমানজি। नहीं लगती है उन लोग के साथ। আমার মোবাইলে একদম চার্জ না থাকাতে ওর মোবাইল দিয়ে করছিলাম। তো আমার বরকে বলেছি যে ভিডিও করো, দেখো এরকমভাবে ও ভিডিও করছে। আর এই হনুমানজিটা 108 ফিটের অনেক বড় একটা হনুমানজি। আর এখানে প্রচণ্ড পরিমাণে গরম, যদি ঠান্ডার সিজন থাকতো এখানে অনেক লোক থাকতো ভিডিও ফটো করার জন্য। আর এখানে না খালি পায়ে পা রাখা যায় না, এরকম এতটা লেভেলের এখানে গরম পড়েছে, পা মনে হয় জ্বলে যাচ্ছে। তো আমার বরকে বলছি, ও বলছে আমি পারবো না, আমি মানে ও একটুখানি করে দিচ্ছে অমনি, মানে দেখা যায় না ডিসপ্লেতে এতটা রোদ্রের এখানে। তো দেখো ফাইনালি আমাদের দেখা হয়ে গেল, এখন আমরা ঘরে ফিরে যাব, সবাই এসে আমাদের দেখতে। তো চলো এখন যাওয়া যাক। রিমিমা দেখো এদিকে, রিমিমা এদিক দেখো। जाके एक घड़ी क्या करेंगे, देंगे ऐसे दिखाओ तो। ऑन रखा मैंने, कुछ नहीं करना। তারপরে দেখো আমি ক্যামেরাটা এখন আমি নিব, আর ওকে বলবো কি তুমি একটু যাও, তোমার একটু ভিডিও ফটো করে নেই, কারণ এগুলো একটা স্মৃতি হয়ে থাকে, তাই না বলো। এগুলো জায়গা ঘুরতে যাওয়া মানে একটা ফটো ভিডিও করা মানে একটা স্মৃতি থেকে যায়। আমার বরের না এগুলো একদমই ওর পছন্দ না, মানে কোনো ভিডিও ফটো করা একদমই মানে ওর বিরক্ত মনে হয়। ও শুধু চোখ দিয়ে দেখবে, কোনো মোবাইলে ফটো ভিডিও করে একটা যে স্মৃতি রাখবে সেটা ও রাখবে না। তা আমার কিন্তু ভালোই লাগে এগুলো, যে একটা স্মৃতি রাখা বা একটা করা, কেন জানি না ও আলাদা রকমেরই লোক। তুমি আগে ডাইরেক্ট ঢেকে থাকবো তো কেমন করে আসবে। देखो এদিকে দেখো, वो नीलाक्षी। हाँ इथं, हाँ दोघं जणी आहे इथं समोर, बसू नका, उभं राहा बेटा, तिकडे हात जोडा, तिकडे इकडे तोंड। তোমরা কি কেউ এই ভাষাগুলো বুঝতে পারছো? এগুলো হচ্ছে মারাঠি ভাষা। আসো स्टिल एकदम टाइट करते हैं। ये था ना, ऑफ था। हाँ
পাওনা গেলে আমরা মেন 2টোর সময় ওখানে গেছি, এতটা রোদ্দুর ছিল। উঠানে দেখো শীত বাবা আ যা না তুমি আ যা এই তো দেখো 108 ফিট হনুমানজি। রিমি দাঁড়াও, রিমি খাড়াও, যা জল, এই জল, যা জল খেয়ে আসো। তোমরা দেখতে পারলে এত বড় একটা হনুমানজি। তো আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল। তো এই দেখো এই যে ত্রিশূলটা। তারপরে আমরা ওখান থেকে 4:30-5টার সময় রওনা দিয়েছি। তারপরে রাস্তার ধারে আমরা দেখতে পেলাম, মানে আন্ডারগ্রাউন্ড দিয়ে এসেছিলাম। তো রাস্তার দুই সাইডে এত সুন্দর ডিজাইন করা লাইটিং, সেগুলো তোমাদের সঙ্গে একটুখানি তুলে ধরলাম। তো এত সুন্দর লেগেছে। আমার বরটাকে দিয়েছি ভিডিও করতে, সে ভিডিও করেছে লম্বা করে, কিছুই ভালো করে দেখাতে পারেনি। এত সুন্দর রাস্তার ধারে লাইটিং আর আন্ডারগ্রাউন্ড পুরো রাস্তা, পুরো এখানে 20 মিনিটের মতো টাইম লেগেছে। তাহলে ভাবতে পারো এখানে কত সুন্দর সুন্দর, তোমরা হয়তো দেখলে বুঝতে পারছো কি পারো না, তোমরা কে কে বুঝতে পেরেছো। দেখো রাস্তাগুলো এখানকার এত সুন্দর, মানে সত্যি বলছি, তোমরা যদি পারো একবার এসে ঘুরে যাও, দেখে যাও, ভালো লাগবে তোমাদেরও। আমরা তো অনেকবার করে গেলাম এইগুলো দেখতে, আর আমাদের খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন? আমার এখন কিন্তু দেখে মনে হচ্ছে রাত্রি হয়ে গেছে, কিন্তু রাত্রি হয়নি। আমরা আন্ডারগ্রাউন্ড দিয়ে যাচ্ছি যেহেতু, তার জন্য রাস্তাটা কত সুন্দর, মনে হয় গেম খেলাচ্ছে মোবাইলে কেউ, এরকম একটা লাগছে না? দেখতে পাচ্ছ না? বুঝতে পারছো কি না বলো তোমরা? দেখো এখন মনে হয় কেউ মোবাইলে একটা গেম খেলছে, এই ধরনের একটা না। তো এতই সুন্দর লাগছে কি বলবো, প্রায় বললাম 20 মিনিটের মতো রাস্তাটা। Hello guys. Hello guys. Hello guys. Hello. 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 Hello guys. गरम हवा गाड़ी में गैस है। बहुत लंबा है।
দিয়েছিল এগুলো করে দেখো ওখানকার নিশানা। আরো বইগুলো দিত না শোনা, বইগুলো কোথায়? ক্যালেন্ডার কোথায় না বুক, ক্যালেন্ডার একদম ভালো ক্যালেন্ডার এগুলো দিয়েছে। চলো চলো, আর একটা পেয়েছি কোথায় কোথায়, তোমার মোবাইল আমার মোবাইল। ওখান থেকে চলে আসলাম আস্তে আস্তে 4:30-5টার মতন বেজেছে। এখন আমরা যাব বার্থডে পার্টিতে তাড়াতাড়ি করে রেডি হয়ে। তো এগুলো দিয়েছে মন্দির থেকে, সেগুলো নিয়ে এসেছি। এগুলো একদম মানে দারুণ ক্যালেন্ডারগুলো দিয়েছে। আর সেই মন্দিরটাতে গেছিলাম, যে বললাম না ছত্রপুর মন্দির, সেই মন্দিরটাতে গেছিলাম। তো চলো এখন ফ্রেশ ট্রেশ হয়ে আবার পার্টিতে যাব। 8টার সময় বার্থডে পার্টি আছে, সেখানে যাব। দেখো আমরা এখন আসলাম, এগুলো আমরা ওখানে আমাদেরকে দিয়েছিল এগুলো করে ওখানকার নিশানা। আরো রেডি ফেডি হয়ে 8টার সময় চলে আসলাম। অল ফ্যামিলি ইনভাইট ছিল, সবাই চলে আসলাম। এখন বার্থডেতে দেখি কেউ নেই, আবার ঘরে গিয়েছিলাম, ঘরের থেকে আবার বার্থডে বাড়ি চলে গেছিলাম। তো চলো